হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকের ভিডিও টপিকটা হলো যে আমি একটা অসাধারণ স্পিকার বানাইছি। স্পিকারটা দেখতে অনেক সুন্দর। এটা চার্জ দিলে রাতের বেলা ডিম লাইটের মতো ভালো লাগে। দাঁড়ান আমি একটু অফ করে দেখি আমার লাইটটা। পুরা একটা ডিম লাইট, পুরোপুরি একটা ডিম লাইটের মতো লাগতেছে আর আলোটা অনেক সুন্দর। এটা চার্জে চলে। এটা হলো চার্জার স্পিকার সহ ব্লুটুথ। দাঁড়ান এটা আমি অন করি। এই যে এখন আমি অন করলাম। এখন আসুন আমি আমার মোবাইলের সাথে এটা কানেক্ট করি। আমি প্রথম ব্লুটুথে চাপ দিয়ে ধরে রাখলাম, আমার ব্লুটুথ সেটিংটা আসবে। এখান থেকে আমি ব্লুটুথটা ওপেন করে নিলাম। এরপরে নিচে আমার নামটা শো করলো, এটা থেকে আমি কানেক্ট করে নিলাম। এরপরের বার এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এখন আমি ভাই এখন তো শুধু শুরুটা দেখলেন, আরও অনেক কিছুই বাকি আছে ভিতরে। আসুন শুরু করি। এটা কীভাবে বানাবেন, এত সহজ করে বানাইছি আর এত কম টাকার ভিতরে এগুলো বানাইতে পারবেন এটা আশা করা যায় না। সো এই ভিডিওটা দেখলেই পারবেন, একেবারে সহজ, মাত্র 100 টাকার ভিতরে এগুলো একটা বানাতে পারবেন। আসুন শুরু করি। সবার প্রথমে আমরা এখান দিয়ে বোতলটা কেটে নেব। সো আসুন আগে আমরা বোতলটা কেটে নিই। বোতলটি কাটা শেষ, আপনারা সেম এভাবে কেটে নেবেন। এই যে ধরুন, এটা হলো আমার সার্কিট। এখানে দুইটি সার্কিট আছে। প্রথমটা হলো ব্লুটুথ সার্কিট। এই প্রথম সার্কিট হলো 3.3 ভোল্ট, ঠিক আছে। এরপরে এটা হলো 5 ভোল্টের, মানে 5 ভোল্ট ব্লুটুথ আউট করবে, মানে এটা অনেক দূরের থেকে কাজ করবে। এটা হলো আমার ব্লুটুথ সার্কিট। আর এই যে যেটা দেখতেছেন এটা হলো আমার MP3 সার্কিট, ঠিক আছে। ওইটার নাম হলো HW104। আর এটা নাম এটা CA, তারপর 6928, এটা বললে এটা পাবেন। সো এটা আপনারা যে কোনো নর্মাল দোকানে পাবেন, যে দোকানে ছোটো ছোটো স্পিকার বানায়, স্পিকার মেশিন বানায়, ওই দোকানে যাই বললেই হবে ভাইয়া MP3 সার্কিট আছে কিনা আর ব্লুটুথ সার্কিট আছে কিনা। এটা হলো ব্লুটুথ সার্কিট, এটা হলো MP3 সার্কিট। সো এটা আমি কীভাবে ফিটিং করছি ওইটাই দেখাচ্ছি। এটা আমি পিকের মাধ্যমে দেখাবো আপনাদেরকে, মানে ভালোভাবে বুঝিয়ে দিব। এখানে 3টি পয়েন্ট আছে সিরিয়ালে, এখানে 3টা পয়েন্ট থাকে, এখানে 3টা, এখানে 3টা। এই 3টার বরাবর এপাশে 3টার সাথে এপাশে 3টা বরাবর করে জ্বালিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে L লেখা থাকবে, T লেখা থাকবে আর R লেখা থাকবে। আর এটার এই পাশে লেখা থাকবে LT, আর বরাবর সাথে লাগিয়ে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। সো আমি এটার বরাবর লাগিয়ে দিচ্ছি। আর এখানে আছে দেখুন, এই যে 3 ভোল্ট 3B যেটা লেখা, এটা হলো পজিটিভের লাইন আর এটা হলো গ্রাউন্ড লেখা, ঠিক আছে। গ্রাউন্ড আর পজিটিভ। আমি এটার গ্রাউন্ড হলো এটার গ্রাউন্ড এই সাইডে লেখা আছে নেগেটিভ আর পজিটিভ, ঠিক আছে। আমি নেগেটিভের সাথে এটা নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি আর পজিটিভের সাথে এটার পজিটিভটা লাগিয়ে দিচ্ছি। আপনারা সেম এভাবে নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভটা লাগিয়ে দিলেই হবে। সো এটার কাজ শেষ। এখন আমি যদি এটা নেগেটিভের সাথে নেগেটিভ আর পজিটিভের সাথে পজিটিভের লাইনটা দেই, আর এখানে লেখা আছে আউটপুট, হ্যাঁ, আউটপুট থেকে এখানে প্লাস মাইনাস আছে স্পিকারে। আমি স্পিকারে যদি এখানে দুইটা তার এইভাবে লাগাই দিই, তাহলে আমার স্পিকারটি আসবে ব্লুটুথ সিস্টেম হিসাবে, ঠিক আছে। সো এটাই আপনাদেরকে দেখাবো, একবারে সহজ এটা বানানো বেশি কঠিন না। সো আসুন এখন আমরা এটা বানিয়ে নিই। আমি আগে এটা গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি আমার ব্যাটারিটা। আমার এখানে যে নেগেটিভ লাইনটা থাকবে, নেগেটিভ লাইনটা আমি সরাসরি ব্যাটারি নেগেটিভের সাথে লাগিয়ে দিচ্ছি। এটা হলো আমার নেগেটিভ লাইন। সো আমি আমার নেগেটিভ লাইনটা নেগেটিভের সাথে লাগিয়ে দিব। এটা হলো আমার স্পিকারের নেগেটিভ লাইনটা, মানে স্পিকারের মাদারবোর্ড থেকে যে লাইনটা আসছে ওই লাইনটা, ঠিক আছে। আমি ব্যাটারি নেগেটিভের সাথে আগে লাগিয়ে নিচ্ছি। দেখুন আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যে আমি আমার যে মাদারবোর্ড থেকে নেগেটিভ লাইনটা গেছে, এই লাইনটা আমি সরাসরি আমার ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দিলাম আর কি। এখন শুধু আছে পজিটিভের কাজটা। আসুন আমরা এখন পজিটিভের কাজটা করি। এখন আমি পজিটিভের জন্য দুইটি তার নিলাম, ঠিক আছে। দুইটি তারের মাধ্যমে একটি তার হবে আমার, মানে মাদারবোর্ড যেটা আছে, স্পিকারের মাদারবোর্ড যেটা আছে ওইটার পজিটিভে আমি একটি তার লাগাবো। এই যে দেখুন আমি সাদা তার এটা আমি মাদারবোর্ডের পজিটিভে লাগাচ্ছি। আপনারা এখানে ভালোভাবে খেয়াল করুন। আমি মাদারবোর্ডের পজিটিভে একটি তার লাগাবো আর একটি তার আমি আমার ব্যাটারি পজিটিভে লাগাবো। আমি আগে আমার মাদারবোর্ডের পজিটিভে ভালোভাবে লাইনটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে লাগিয়ে নেবেন। আর আমি এখানে ভিডিওটা একটু লং করার কারণ হলো যে এটা যদি আমি তাড়াহুড়া করি তাহলে আপনারা বুঝবেন না। এই যে দেখুন আমি আমার ব্যাটারির পজিটিভে একটি লাইন লাগিয়ে দিচ্ছি, সেটা হলো আমার পজিটিভ লাইনটা। আপনারাও সেম এভাবে ব্যাটারির পজিটিভ লাইনে লাগিয়ে নেবেন। এখন যদি আমি আমার এই দুইটা কালেকশন, এটা হলো আমার পজিটিভের লাইন, আমি যদি এটার পজিটিভের লাইনের সাথে যদি লাগিয়ে যদি দিই, তাহলে দুইটা তার যদি আমি একসাথে যদি করে যদি দিই, তাহলে আমার এই লাইনটা পজিটিভের সাথে লাগলো সেম এভাবে, ঠিক আছে। পজিটিভের সাথে লাইনটা লাগলেই আমার এই মেশিনটা চলবে, ঠিক আছে। মানে পজিটিভের সাথে পজিটিভটা লাগিয়ে দিলে আমার এই মেশিনটা চলবে।
আমার নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে দিয়েছি, পজিটিভের সাথে এখন পজিটিভ যদি লাগিয়ে দিই তাহলে আমার এখানে প্লাস মাইনাসের লাইনটা দিয়ে দিলে স্পিকারে, তাহলে আমার স্পিকার বাজবে, ঠিক আছে, মানে ব্লুটুথ সিস্টেম হিসেবে বাজবে। সো আমার এতটুকু কাজ যেহেতু শেষ, এখন আমি আসুন চার্জারের কাজটা সেরে ফেলাই। যে আমার চার্জারের কাজটা বাকি আছে, ওই চার্জারের কাজের জন্য আমি আপনাদেরকে এখন একটা ড্রয়িং দেখাবো। এই যে দেখুন, এটা হলো আমার চার্জারের লাইনটা, চার্জারের মাথাটা। এই যে আমি এই চার্জারের মাথাটা আমি এখান থেকে নিব, এটা থেকে আমি চার্জারের মাথাটা নিব। সো আমার কাছে এরকম পোর্ট নাই, তাই আমি এটা থেকে নিলাম। দেখো, এটা খোলার পরে আমি এটা থেকে এরকম দুইটা জিনিস পাইছি। আচ্ছা দেখুন, আমি এই জিনিসটা পাইছি, আমি এই জিনিসটা এখান, এটা হলো আমার পজিটিভ দিক আর এটা হলো আমার নেগেটিভ দিক। সো আমি এই যে দেখুন, আমি ড্রয়িংয়ের এই জিনিসটাই, এটা হলো এই জিনিসটা যেটা আমি ড্রয়িংয়ের এখানে আঁকছি, এটার একটা হলো পজিটিভ দিক। এই যে দেখুন, আমি এখানে পজিটিভ লিখে রাখছি এটা, আর এটা হলো আমার নেগেটিভ দিক, ঠিক আছে। নেগেটিভ একটি রেজিস্টারের মাধ্যমে ইন্ডিকেটারে লাইনটি আসবে। রেজিস্টারটি হলো 1K রেজিস্টার, ঠিক আছে, এটা হলো 1K রেজিস্টার। আমি আপনাদেরকে রেজিস্টারটি দেখাই, দাঁড়ান। এই যে এটা হলো 1K রেজিস্টারটা, এটা আপনি একটু ভালোভাবে দেখে নেন। এটা আপনার থেকে 1 টাকা বা 2 টাকা নেবে। সো এটা এভাবে আসবে এই লাইটের নেগেটিভে, ঠিক আছে। লাইটের নেগেটিভে আর কোনো কাজ নেই। এখন আমার এই পোর্টটা থেকে একটি নেগেটিভ ডাইরেক্ট ব্যাটারি নেগেটিভে আসে যাবে। এটা হলো আমার ব্যাটারি, 3.7 ভোল্টের ব্যাটারি, নেগেটিভের ব্যাটারি থেকে এসে যাবে। আর পজিটিভের ভিতরেও সেম কোনো কাজ নেই। এই যে পজিটিভের বরাবর একটি লাইটের লাইন চলে গেছে, পজিটিভ থেকে বরাবর একটা লাইটের লাইন থেকে চলে যাবে, আর একটা লাইন আসবে এই ডায়োডের মাধ্যমে। ডায়োড হলো এটা, এই যে এটা হলো ডায়োডটা, ঠিক আছে। এই ডায়োডটার মান হলো এখানে লেখা আছে 4007। সো এই ডায়োডটা আমি এভাবে বসাবো এখানে, ঠিক আছে। এভাবে বসানোর মাধ্যমে সেম এখানে লাইনটা আসবে। সো আসুন, এটা যেহেতু দেখছেন, এটা একবারে ইজি, এটা মুখস্থ রাখেন। একটি লাইন ডাইরেক্ট মানে ইন্ডিকেটারে যাবে, মানে এটা হলো চার্জিং সার্কিট আর কি। আপনারা এটা যদি পারেন তাহলে আপনাদের কষ্ট করে চার্জিং সার্কিট এখন কিনতে পাওয়া যায়, আর কিনতে হবে না। সো এখানে লাইনটা লাগালে এখান থেকে আপনার চার্জ হবে, চার্জ হলে এই লাইটটা জ্বলবে, আর এখান থেকে এই ডায়োডটার মাধ্যমে আসি ব্যাটারিতে চার্জ হবে। এই ডায়োডটা লাগানোর কারণ কি? এই ডায়োডটা লাগানোর কারণ হলো যে আপনার ব্যাটারিটা ইকুয়েট ভোল্টেজ পাচ্ছে, এটার জন্য ধরেন আপনার ওভার ভোল্টেজ পাবে না। এই ডায়োডটা এটা কন্ট্রোল করবে। আরেকটা জিনিস কন্ট্রোল করবে যে এই লাইটটা চার্জার থেকে খোলার পরে এই লাইটটা জ্বালা রাখবে না, কারণ এই ডায়োডটা লাইন শুধু এই পাশে আসে, ওই পাশে লাইন যাইতে দেয় না, ঠিক আছে। সো আমার কাজ এতটুকুই, মানে এই চার্জিং সার্কিটের ভিতরে শেষ। সো এখন আসুন আমরা চার্জারটা বিক্রি করে থাকি। আর না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে বলে দিব। লাইনটা যেহেতু পজিটিভে, সো আমি এখান থেকে পজিটিভে, ব্যাটারি পজিটিভে লাইনটি লাগিয়ে নিচ্ছি। এই যে আমার পজিটিভ লাইনটি লাগানো শেষ, আমি এখান থেকে শুরু করতেছি। এটা হলো আমার ডায়োডটা, আর এখান থেকে আমার চার্জিং পোর্ট লাইনটি যাবে। এই যে দেখুন, এটা হলো আমার চার্জিং পোর্টটা, আমি এই চার্জিং পোর্টটাতে লাইনটি দিব। এই যে দেখুন, আমি আমার ডায়োডের পিছনে যে সাইডটা ছিল ওই সাইডে আমি একটি তার লাগাচ্ছি, যে তারটা আমি চার্জিং পোর্টে সরাসরি লাগিয়ে দিব, যেটা আমি ড্রয়িংয়ে আপনাদেরকে দেখাইছিলাম। এই যে দেখুন, এখান থেকে একটি তার আমার লাইটে যাবে, আরেকটি তার আমার চার্জিং পোর্টে যাবে। এই যে দেখুন, আমি এখানে এই লাইটটি এভাবে লাগিয়ে দিব, পজিটিভ লাইনটা যেটা আমি ড্রয়িংয়ে দেখাইছিলাম। এই যে দেখুন, আমি লাগাচ্ছি। আপনারাও সেম এভাবে ডায়োডের পিছনে পজিটিভ লাইনটি লাগিয়ে নেবেন। এরপর আসুন আমরা নেগেটিভের কালেকশনটা করি। এই যে ধরেন, এটা হলো আমার রেজিস্টার, যেটা আমি এখানে দেখাইছিলাম 1K রেজিস্টার, যেটা 1K রেজিস্টারটা সরাসরি আমার চার্জিং পোর্টের পরে লাগছে, দেখছেন, মানে